হ্যালো বন্ধুরা, থিন কোডারের জাভার নতুন ভিডিও সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম। গত লেকচারের ভিডিওতে আপনাদেরকে আমরা এনভায়রনমেন্ট সেটআপ করে দেখিয়েছিলাম, সাথে আপনার একটি সিম্পল জাভা প্রজেক্ট করেছিলাম। আজকে আমরা দেখব প্র্যাকটিক্যালি আপনার কমেন্ট এবং স্কেপ সিকোয়েন্সের ব্যবহার। তো এর জন্য আপনাকে নিউ একটি জাভা ক্লাস ক্রিয়েট করে নিতে হবে। আমি স্কেপ অ্যান্ড কমেন্টের জন্য একটি জাভা ক্লাস নিয়ে নিলাম। তো এখানে আমি মেইন মেথডটা ক্রিয়েট করে নিতেছি। আপনারা অবশ্যই পিএসভিএম না দিয়ে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন এটা লেখার ট্রাই করবেন যারা বিগিনার। আর যারা এমনিতে নর্মালি কোডার আছেন তারা আপনার পিএসভিএম দিয়ে লিখতে পারেন, কোনো সমস্যা নেই। বাট রিকমেন্ড করব যারা কিনা নিউ কোডার তারা অবশ্যই পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন মেথডটা আপনার নিজে নিজে লেখার জন্য। তো এখন আমি এখানে কয়েকটি স্টেটমেন্ট প্রিন্ট করে নিচ্ছি। আহমেদ সাজ্জাদ, তারপরে আবার শর্ট সাপল মনে, এটা জাস্ট ইমাজিন করুন আমার নাম্বার। তিতাস কুমিল্লা। আচ্ছা, এখন তো আমরা এগুলো লিখলাম, হ্যাঁ। এখানে তিনটা অনেক বড় বড় কোড করা লাগছে। জাস্ট ভাবুন তো, আমরা কি এই জিনিসগুলা একসাথে করতে পারি না? এই তিনটার ব্যবহারকে একসাথে দিতে পারি না? হ্যাঁ, এই যে আহমেদ সাজ্জাদ 01 এই নাম্বারটা, তারপর হচ্ছে তিতাস কুমিল্লা, এই তিনটার মধ্যে যদি এখানে নিয়ে আসি, মানে একটা প্রিন্টিং এর মধ্যে নিয়ে আসি, তাহলে কিরকম হয়? যদি এই তিনটার ব্যবহার যদি একটার মধ্যেই হয়ে যায়, হ্যাঁ, তো দেখুন এটা কিভাবে করতে পারি। আমি জাস্ট এগুলাকে রিমুভ করে দিই। হ্যাঁ, তো এখানে যদি আপনি চান যে তিনটা লাইন আপনি একসাথে লিখবেন, কিন্তু আপনি চাচ্ছেন এখানে শো করবে আলাদা আলাদা, তো এই জন্য কি করতে হবে? আমাদের স্কেপ সিকোয়েন্সের ব্যবহার করতে হবে। সেটার জন্য কি করা লাগবে আমাদেরকে? ফার্স্ট অফ অল আপনাকে ব্যাকস্ল্যাশ, তারপর হচ্ছে এন, এটা হচ্ছে নিউ লাইন। ব্যাকস্ল্যাশ এন, আমি এখানে একটি ব্যাকস্ল্যাশ আর এন দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো এখানে প্রিন্ট করুন, দেখা যাক কি হয়। দেখতে পাচ্ছেন যে তিনটা লাইন নিউ লাইন প্রিন্ট হয়ে গেছে। হ্যাঁ, নিউ তিনটা লাইন প্রিন্ট হয়ে গেছে। এখন যদি চাই যে আমি না, এই তিনটা রাখবো না, আমি তিনটা লাইন প্রিন্ট করব না, বাট লাইনগুলোর মধ্যে অনেক বড় বড় একটা গ্যাপ দিব, মানে বড় বড় একটা স্পেস থাকবে। তো এই জন্য কি করতে হবে? নিউ লাইন, মানে সরি ব্যাকস্ল্যাশ, তারপর হচ্ছে টি, এখানেও ব্যাকস্ল্যাশ তারপর টি। দেখুন এটা পরিবর্তনটা দেখুন ভালো করে। তো দেখতেই পাচ্ছেন কত বড় বড় একটা গ্যাপ চলে আসছে। তো এখানে স্কেপ সিকোয়েন্সের অনেক রকমের ব্যবহার আছে, আমি সেগুলো আপনাদেরকে ডেমো হিসাবে এখানে নোট করে রেখেছিলাম অলরেডি, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন ব্যাকস্ল্যাশ, তারপর হচ্ছে টি মানে ট্যাব, মানে বড় একটা ফাঁকা জায়গা। হ্যাঁ, এই যে বড় একটা ফাঁকা জায়গা। ব্যাকস্ল্যাশ এন, এটা হচ্ছে নিউ লাইন। ব্যাকস্ল্যাশ আর এটার ব্যবহারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ক্যারেজ রিটার্নটা কি করে, এটার ব্যবহারটা আমি দেখিয়ে দিচ্ছি। আমি চাচ্ছি যে আহমেদ সাজ্জাদ, মানে এই সাজ্জাদ স্ট্রিংটা থাকবে না। হ্যাঁ, আমি চাচ্ছি যে এখান থেকে সাজ্জাদ স্ট্রিংটা থাকবে না, শুধুমাত্র এটা থাকবে। হ্যাঁ, তাহলে আপনি দেখুন এটা কি ব্যবহারটা হয় ক্যারেজ রিটার্নের। দেখতে পাচ্ছেন আহমেদ সাজ্জাদটা রিমুভ করে দিয়েছে, মানে এখান থেকে আপনার শুধুমাত্র বাম পাশের স্ট্রিংগুলো রিমুভ করে ডান পাশে স্ট্রিংগুলো রেখে দিছে। এটা হচ্ছে ক্যারেজ রিটার্নের কাজ। হ্যাঁ, আপনি চাইলে আবার ফ্রম ফিট, এখানে মাঝখানে একটা সিম্বল থাকবে আপনার,
এরপরে আপনার যে আউটপুটগুলো থাকবে ওই আউটপুটগুলো দিবে। ডাবল ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার, ডাবল ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার আপনার কাজটা কি এটা দেখে নিন। দেখতে পাচ্ছেন যে এখানে একটা ব্যাকস্ল্যাশ চলে আসছে। আমরা এগুলো একটু ভালো করে দেখে নেবেন যে এইগুলোর কাজ কি এবং এগুলো কি কাজে ব্যবহার করা হয়। দেখুন, ক্যারেজ রিটার্নের কাজ হচ্ছে যে বাম পাশের স্ট্রিংটা রিমুভ করে দিবে। ব্যাকস্ল্যাশের কাজ হচ্ছে, তারপর হচ্ছে সিঙ্গেল কোয়াটের কাজ হচ্ছে আপনার এখানে একটা কোটেশন দিয়ে দিবে, মানে সিঙ্গেল কোটেশন দিয়ে দিবে, সিঙ্গেল কোয়াটের কাজ। হ্যাঁ, আর ডাবল কোয়াটের কাজ হচ্ছে আপনার একটা ডাবল কোটেশন দিয়ে দিবে। তো এরপরে আমরা দেখে নিই যে কমেন্টের ব্যবহার। কমেন্টের ব্যবহারটা দেখার জন্য আমরা আবার একটি প্রিন্ট করে নিচ্ছি 10। আবার আমরা কিছু প্রিন্ট করে নিই সাউন্ড হ্যালো ব্রাদার। হ্যাঁ, তো দেখতেই পাচ্ছেন যে এখানে আপনার কমপ্লিট হয়ে গেছে। হুম, এখন আমি যদি চাচ্ছি যে এখান থেকে আমি একটা মানে 10টা রিমুভ করে আপনার শুধুমাত্র এগুলো প্রিন্ট করব। হ্যাঁ, এগুলো প্রিন্ট করব, তো এটার জন্য কি করতে হবে, আমি সিঙ্গেল লাইন কমেন্ট ইউজ করা লাগবে। সিঙ্গেল লাইন কমেন্টটা ইউজ করার জন্য আমাকে কি করতে হবে, দুইটা স্ল্যাশ দিতে হবে। দুইটা স্ল্যাশ দিলে আমি এখানে সিঙ্গেল লাইন কমেন্ট ইউজ করতে পারবো। বুঝতে পারছেন? যদি দুইটা সিঙ্গেল লাইন কমেন্ট এখানে দেওয়া হয়, ব্যাকস্ল্যাশ দেওয়া হয়, তাহলে আমরা সিঙ্গেল লাইন কমেন্ট ইউজ করতে পারি। আমি চাচ্ছি যে পুরোটা রিমুভ করে দিতে, আমি শুধুমাত্র এটা না, এখানে পুরোটা রিমুভ করে দেব। তো এর জন্য কি করতে হবে, আমাকে একটা স্ল্যাশ, তারপর যে মাল্টিপ্লিকেশনে আমরা সাইন দিই সেটা, তারপর আবার আরেকটা স্ল্যাশ দেওয়ার পরে এখান থেকে এটা কাট করে দিই আর এটা নিচে বসিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এটাও পুরোটা সিঙ্গেল ডাবল লাইন কমেন্টের মধ্যে আওতায় চলে আসছে। হ্যাঁ, আমি চাচ্ছিলাম যে এইগুলা করে আমি যদি এখন একটা প্রিন্ট করি তাহলে এটা কি ব্যবহার হয় দেখুন। ভালো করে খেয়াল করুন। তো দেখতে পাচ্ছেন শুধুমাত্র আমার নামটা প্রিন্ট করছে, কিন্তু কিন্তু আপনার এখানে অন্য কিছু করতেছে না, প্রিন্ট করতেছে না। দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যে কমেন্টের ব্যবহার। তো আজকের এই ভিডিওতে আমরা দেখতে পারলাম যে কিভাবে আপনি কমেন্ট করতে পারেন, সিঙ্গেল লাইন কমেন্ট এবং ডাবল লাইন কমেন্ট, তারপর হচ্ছে স্কেপ সিকোয়েন্সের ব্যবহার। অবশ্যই আপনাদের বোঝার সুবিধার্থে আমি আপনাদেরকে স্কেপ সিকোয়েন্সের ক্যারেক্টারগুলো সব কিছু আপনাদেরকে নোটটা একটা ফাইল হিসেবে দিয়ে দিব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।